এ কি? এসব কি হচ্ছে? পুতুলটা থেকে আলো বের হচ্ছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি বৃষ্টির জন্য আমার মতিভ্রম হলো? আলো ধীরে ধীরে কমে আসে। জাকির চোখ খুলে দেখে যেখানে পুতুলটি ছিল সেখানে এক অপরূপ সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে সেই পুতুলের পোশাক। আমি কোথায়? আপনি কে? আমার কিছু মনে পড়ছে না। আমার মাথাটা একদম ফাঁকা। আমি কি? তুমি তো তুমি তো একটা পুতুল ছিলে। তুমি তুমি মানুষ হলে কি করে? আমি জাকির। এটা আমার বাড়ি। তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নাম কি? আমি এখানে কি করে এলাম? আমার কিচ্ছু মনে নেই, শুধু মনে হচ্ছে আমি অনেকদিন ধরে ঘুমিয়েছিলাম। তোমার কিছু মনে নেই? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আজ রাতটা তুমি এই ঘরেই থাকো। আমি বারান্দায় থাকছি। তুমি কোনো ভয় পেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি জানি, কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ এত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলেছো? আমি তো গরুগুলো নিয়ে ফিরতে ফিরতে দুপুর করে ফেললাম। আপনি ফিরবেন জেনেই তো সব গুছিয়ে রাখলাম। আসুন, হাত মুখ ধুয়ে নিন। আমি খাবার বেড়ে রেখেছি। তুমি যেদিন থেকে এসেছো, আমার এই ঘরটা সত্যি সত্যি বাড়ি হয়ে উঠেছে। আগে তো শুধু চারটে দেয়াল ছিল, এখন এর মধ্যে প্রাণ আছে। আর আপনি যেদিন থেকে আমাকে আশ্রয় দিয়েছেন আমি একটা নতুন জীবন পেয়েছি। আমার তো কিছুই মনে ছিল না। আপনি আমাকে সব শিখিয়েছেন, মানুষের সাথে কথা বলা, রান্না করা, ঘর গোছানো, সব কিছু। আপনি না থাকলে আমার কি হতো আমি ভাবতেও পারি না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কি কথা? বলুন। এমন ইতস্তত করছেন কেন? আমি একজন সাধারণ রাখাল। আমার কোনো ধন সম্পদ নেই। এই ছোট্ট কুঁড়েঘর আর এই দুটো গরু ছাড়া আমার আর কিছুই নেই। কিন্তু আমার একটা মন আছে, যেটা শুধু তোমার কথাই ভাবে। আমি জানি না তুমি কোথা থেকে এসেছো, তোমার অতীত কি। তুমি তুমি কি আমাকে বিয়ে করবে? আমার সারা জীবনের সঙ্গী হবে? আমার তো কোনো অতীত নেই। আপনি আমার বর্তমান, আপনি আমার ভবিষ্যৎ। আমি রাজি। দেখো দেখো, আমাদের আয়ান কেমন হাসছে। একদম তোমার মতো হয়েছে হাসিটা। না, ওর চোখ দুটো দেখুন, একদম আপনার মতো মায়াবী। আমাদের পৃথিবীটা এখন সত্যিই পূর্ণ হলো। হ্যাঁ, আমাদের পৃথিবী, আমাদের এই ছোট্ট সুখের পৃথিবী। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাদের দুজনকে নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। আমারও আর কিছু মনে করার দরকার নেই। এটাই আমার আসল পরিচয়। আমি জাকিরের স্ত্রী আর আয়ানের মা। এর চেয়ে বড় পরিচয় আমার আর কি হতে পারে? কি বললে তুমি? আবার বলো। উর্মিমালা বেঁচে আছে আর সে একজন সাধারণ মানুষকে বিয়ে করে এক সন্তানের জন্ম দিয়েছে? এটা হতেই পারে না। আমার অভিশাপ ব্যর্থ হতে পারে না। মহারানী, আমি নিজের চোখে দেখে এসেছি সে পৃথিবীর এক রাখালের সাথে সুখে সংসার করছে। এত বড় স্পর্ধা! সে আমার পরিরাজ্যের রানীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। একজন সাধারণ মানুষের রক্ত বইছে আমার নাতির শরীরে। আমি এটা কিছুতেই মেনে নেব না। শাহরিয়ারকে ডেকে আনো এখনই। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ, তোমার হবু স্ত্রীকে ফিরিয়ে আনার সময় হয়েছে। উর্মিমালা পৃথিবীতে বেঁচে আছে। বেঁচে আছে? এতে খুব ভালো খবর রানীমা। তাহলে ওকে? কোনো ভালো খবর নয়। সে এক মানুষকে বিয়ে করেছে, তার একটা সন্তানও আছে। তুমি এখনই পৃথিবীতে যাবে আর ওকে ফিরিয়ে আনবে। কিন্তু ও যদি নিজের ইচ্ছায় ফিরে না আসতে চায়? ওর একটা সংসার আছে, সন্তান আছে। ওর ইচ্ছার কোনো প্রয়োজন নেই। এই নাও স্মৃতিহারক মালা। এটা ওর গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে ওর পৃথিবীর জীবনের সমস্ত স্মৃতি মুছে যাবে। ও ওর স্বামী, সন্তান সবকিছু ভুলে যাবে। ও শুধু মনে থাকবে যে ও পরিরাজ্যের রাজকুমারী। এটা তো অন্যায় রানীমা, একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া। চুপ করো। ভালোবাসার যে দায়িত্ব বড়। যাও, আমার আদেশ পালন করো। উর্মিমালাকে ফিরিয়ে আনো। এটাই তোমার প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ। শাহরিয়ার জাকিরের বাড়িতে এক ফকিরের বেশে আসে। আল্লাহর হস্তে দুটো খেতে দেবে মা? 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক দূর থেকে আসছি। আহারে, আপনি উঠানে বসুন। এমন ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে এসেছে? ও, একজন ফকির বাবা। বসুন বসুন বাবা, আপনি আমাদের অতিথি।
আহ সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। তোমাদের দেখে মনটা ভরে গেল। কি সুন্দর তোমাদের সংসার। ছেলেটি তো চাঁদের টুকরোর মতো। সবই সৃষ্টিকর্তার দয়া বাবা, আমরা এভাবে সুখে থাকতে চাই। তোমার মুখটা দেখে মনে হচ্ছে, মা, তুমি কোনো সাধারণ নারী নও। তোমার মধ্যে কোনো একটা রাজকীয় আভা আছে। না বাবা, আমি অতি সাধারণ। আমার স্বামী আর সন্তানই আমার রাজ্য। আমি তোমাদের আতিথেয়তায় খুব খুশি হয়েছি। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে এক সাধু আমাকে এই মালাটা দিয়েছিলেন। বলেছিলেন এটা সৌভাগ্যের প্রতীক, যে এটা পরে তার কোনোদিন কোনো অমঙ্গল হয় না। আমি এই মালাটা তোমাকে উপহার হিসাবে দিতে চাই, মা। না না বাবা, এর কি দরকার? আপনি আমাদের অতিথি, আপনার দোয়াটাই যথেষ্ট। এই মালা অনেক দামি মনে হচ্ছে। আমার আশীর্বাদ ফিরিয়ে দিও না, বাবা।